ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে রমাদান আল কারীম উপলক্ষে জিটিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব শুরু করছি। পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা একজন বিদগ্ধ আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। উপস্থিত রয়েছেন ডক্টর মুফতি মুর্শেদ আলম সালিহি, প্রধান মুহাদ্দিস, দুর্বাটি কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রমাদান আমাদের উপর ফরজ করেছেন, তার মধ্যে ইফতার এবং সাহরির অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তো আপনার কাছে জানতে চাইবো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হাদিসে বলেছেন যে সাহরিতে অনেক বরকত রয়েছে, তোমরা সাহরি খাও। তো এই বিষয়ে আপনি বিস্তারিত যদি আমাদেরকে বলেন। জি, ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। পবিত্র মাহে রমাদান আসার সাথে সাথে দুটি বিষয় খুবই ওতপ্রোত জড়িত হয়। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে সাহারি গ্রহণ করা, এরপর হচ্ছে সাহারির পর ইফতারির আরেকটি বিষয় চলে আসে। যেহেতু সাহারির বিষয় বলছেন, সাহারিটি আরবি শব্দেই এবং উর্দু পার্সিতেও ব্যবহার হয়ে থাকে। সাহারুন এক বছর, বহু বছর সুহুরুন। তো এই সাহারুন শব্দের অর্থ হচ্ছে রাতের শেষ অংশ, কিন্তু মূলত এই সাহারি দিয়ে বোঝানো হচ্ছে যে রাতের শেষ অংশে সিয়াম সাধনার জন্য যে খাবার গ্রহণ করা হয় সেটিকেই সাহারি হিসাবে আমরা বুঝি। এই সাহারিটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি আমরা বলি এটার বিধান কি, মানে খাবারের বিধান কি, পানাহারের বিধান হচ্ছে সুন্নাহ। যেমনিভাবে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এছাড়া একাধিক সূত্রে এই হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরে বারাকা। বুখারী শরীফের হাদিস, যে তোমরা সাহারি গ্রহণ করো, নিশ্চয়ই সাহারির ভিতরে বারাকা রয়েছে। হাদিসটি 1923 নম্বর হাদিসে বুখারী শরীফে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ ক্রমিকের দিক থেকে আমরা গণনায় পেয়েছি। তো দেখুন, এই যে সাহারিকে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন বারাকা রয়েছে, বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে আমাদের মাঝে এবং আহলে কিতাব বলতে বোঝানো হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে। এরা আর আমাদের মাঝে পার্থক্য হচ্ছে আমরা সাহারি খাই আর ওরা হচ্ছে সাহারি বর্জন করে। তাহলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আতিব্বাইল উম্মাহ আমাদের পয়গাম্বরকে বলা হতো। উম্মত যেভাবে ভালো থাকেন, উম্মতের যেভাবে কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সেটি কিন্তু দিক নির্দেশনা পয়গাম্বর দিয়েছেন। আর এই পবিত্র মাহে রমাদান কিন্তু উম্মতি মুহাম্মাদির গুনাহ মাফের জন্য রব্বুল আলামিন একটা আসর জমিয়ে দিয়েছেন। পবিত্র মাহে রমাদানে রব্বুল আলামিন এই প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন এতকুম মিনান্নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। অর্থাৎ জাহান্নাম থেকে কিভাবে পয়গম্বর উম্মতকে বাঁচাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা নেয়ামত দিয়েছেন। তন্মধ্যে একটি হচ্ছে এই যে সাহারি। যারা সাহারি গ্রহণ করে তাদের প্রতি আল্লাহ এবং ফেরেশতারা রহমত নাজিল করে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এবং ফেরেশতারা একটা আমল করে উম্মতের জন্য, সেটা হচ্ছে যারা সাহারি খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললাম তো আমি এর আগে, আতিব্বাইল উম্মাহ, এই যে আমাদের উম্মতের ভিতরে যেই ঝামেলা হবে, কেউ ইগনোর করবে খাওয়াকে, আবার কেউ অলসতা, কেউ আবার ঘুমকে অগ্রাধিকার দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিন্তু বলছেন যে ফালা তাদউহু, তোমরা কিন্তু এটা ছেড়ে দিবে না। যদি তোমাদের সম্ভব হয় মিম্মাইন, এক গ্লাস পানিও তোমরা খেয়ে নাও। সাহারিতে ওঠার মাধ্যমে আমরা কিন্তু প্রতিদিন 4 রাকাত, 8 রাকাত আরো বেশি হতে পারে তাহাজ্জুদের নামাজে আমরা শামিল হতে পারি। এবং তাহাজ্জুদের কিন্তু উত্তম সময়। দেখুন, মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, যখন সুলুসুল লাইল অর্থাৎ রাতের এক অংশ বাকি থাকে, 2 অংশ শেষ, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসমান, মানে চোখে দেখা যে আসমানটি আমরা দেখে থাকি, সেই আসমানে নেমে আসেন। এসে কি করেন, যে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরলি ফাগফির লাহু, তোমরা কে গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাহরুর রমাদান শাহরুস সাবর, আস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। রমজান মুবারক হচ্ছে এটি একটি ধৈর্যের মাস, একটা ট্রেনিংয়ের মাস। আর এই ধৈর্যের ট্রেনিং যে নিতে পারবে তার প্রতিদান হচ্ছে জান্নাত। এই জন্য আমরা যখন সাহারির সময় উঠে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যে যতটুকু আমরা পারি,
একেবারে যদি না পারি অন্তত আমরা 2 রাকাত তো পড়ি, অভ্যাস করি। এই জন্য তাহাজ্জুদ পড়তে হবে, আমাদের একটু সাহারি গ্রহণ করতে, একটু খেজুর খেতে হবে, অভ্যাস করতে জি হবে। জি, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই যে তাড়াহুড়ার কারণে অনেকে দেখা যায় সাহারি খাচ্ছেন, শেষ মুহূর্তে মসজিদে আজান হয়ে গিয়েছে, তখন তার প্লেটে খাবার আছে, তখন তিনি কি করবেন আসলে? না, এটা রাসূল ইসলামকে রাসূল একবার সম্ভবত রাসূল ইসলাম একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বা উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন যে তাসাহহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল ইসলামের সাথে সাহারি করতেছিলাম। এমত অবস্থায় আজানের আওয়াজ যখন আমাদের মাঝে চলে আসলো, তখন আমরা কি করলাম? সাহারি বন্ধ করে দিলাম। এবং রাসূল ইসলাম বলছেন এই যে সাহারি বন্ধ করা আর আজান, এই দুইয়ের মাঝে নামাজটা কখনো হবে, আল্লাহ রাসূল বলছেন 50 আয়াত তেলাওয়াতের যতটুকু সময় থাকবে এর ভিতরে নামাজ পড়ে নেওয়াটা উত্তম। সাইড মাযহাবের ঐক্যমত পোষণ এভাবে করা হয়েছে যে আজানের আওয়াজ আসার আগেই সতর্কতামূলক আমাদের যে 2 থেকে 3 মিনিট সময়, এই সময়টার আগেই কিন্তু আমাদের খাবার বর্জন করা উচিত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি তখন 50 আয়াত পরিমাণ তেলাওয়াত করতেন আজান থেকে শুরু করে, এর মাঝেই বেলাল একামত দিতেন, নবীজি গিয়ে নামাজ পড়াতেন। এটি কিন্তু সুন্নাহ পদ্ধতি। মোহতারাম, চমৎকার কথা বলছিলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করলেন। নিশ্চয়ই আমাদের দর্শকবৃন্দ অনেক বেশি উপকৃত হবেন আজকের আলোচনা থেকে। জি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সময় বলে দিচ্ছে যে আজকের মতো বিদায় নিতেই হবে। আপনারা দেখছিলেন প্রিয় আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে জিটিভির পর্দায়। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।